আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। এইদিকে আমার মেয়েরা কিন্তু মটরশুঁটিগুলো বাছছে, আর এইদিকে নুন আর কাঁচা লঙ্কা আলু দিয়ে কিন্তু মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর পেস্টও করে নিয়েছি। এদিকে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আচ্ছা, তারপর এখানে তেলে হিং দিয়ে দিয়েছি, দিয়ে ওই কড়াইশুঁটির পেস্টটা দিয়েছি। এখানে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমার একটু মনে হলো আলু দিই তাই দিলাম। তারপরে এইদিকে কিন্তু ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেওয়ার পর মানে নেড়ে নিয়েছি আর কি। তারপরে এখানে ভাজা গুঁড়ো মশলাটা মানে জিরা শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে নেওয়ার পর ওটাও দিয়েছি, এখানে চিনি দিয়েছি। আমি কিন্তু আর নুন ব্যবহার করিনি, যেহেতু সিদ্ধর সময় দিয়েছিলাম। তারপরে ঠান্ডা হবার পর এদিকে কিন্তু আমি এই দিন আটার লেচি করেছিলাম, তারপর পুরগুলো দিয়ে বেলে নিয়ে হালকা সামান্য তেলে সেঁকে সেঁকে নিয়েছিলাম। এরমভাবেও কিন্তু দারুণ খেতে লাগে। আমি প্রথম দিন কিন্তু এভাবেই খেয়েছিলাম, আর ঘুগনির সাথে দেখুন কত সুন্দর খেতে দেখতে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর পরের দিন কিন্তু ছাকা তেলে ভেজেছিলাম এভাবে। এই শীতে অনেকবারই